আমার নাম কি এমনি এমনি ইঞ্জিনিয়ার ইয়ামিন। এই ঘড়ি বানাইতে আমার অনেক বুদ্ধি খরচ হয়েছে। ধরো ধরো, তোমরা কেউ আমার ঘড়িটা ধরো, আমার ঘড়িটা যে উড়ে গেল। দেখছেন দুলাভাই, দেখছেন এরা কি সুন্দর ঘুড়ি উড়াইতাছে। আমার মনে হইতাছে ওই ডাইন পাশের লোকটা জিতবো। আরে ধুর, ওইটা কোনো ঘুড়ি উড়ানো হইল নাকি? ঘুড়ি উড়াইতাম আমরা, সেই ছোটবেলায় কত ঘুড়ি উড়াইছি। এই যে তোর আপা তো এইখানেই আছে, তারে জিজ্ঞেস কর। ইয়ামিনের আম্মু, আরে কত আমি কেমন গুড্ডি উড়াইতে পারি সেটা ফরহাদ একটু বলো। এই শুরু হলো। এখন কোন 80 সালে কার সাথে কি করছে সেটা বলতে শুরু করবে। আরে বাদ দে তোর আপার কথা, একবার আমি কি করছি শোন। বলেন বলেন, দেখি আজকে আপনার আবার কোন ইতিহাস বের হয়। আমাগো গ্রামে ওই যে বড় মাঠটা দেখছস না, ওইখানে একদিন এমন ঘুড়ি উড়াইছিলাম, পুরা গ্রামের সব গুড্ডির সুতা কাইটা দিছিলাম আমি একলাই। শুধু আপনার গ্রামের নাকি পাশের থানারও? আরে মজা করিস না, তখন আমার নামই ছিল গুড্ডি মাস্টার। ঘুড়ি তো ঘুড়ি, এখন তো দেখি ফ্যানের সুইচও খুঁজে পান না। হ্যাঁ সাম ভাই, তুই একদম বেশি কথা কবি না। যেটা জানোস না সেটা নিয়ে কথা না কওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর বড় গো মাঝে কথা বলার অভ্যাসটা একটু ছাড়িস। আমি এখানে আর 1 সেকেন্ড বসে থাকলে ঝগড়া শুরু হয়ে যাবে, তাই আমি চললাম। আপু, হ্যাঁ ইয়ামিন, বল কি বলবি? তুমি কি অনেক সুন্দর আর বড় ঘড়ি বানাইতে পারো? পারি মানে চোখ বন্ধ করে বানাইতে পারি। তাইলে আমার জন্য একটা ঘড়ি বানাই দাও না। এখন? হ্যাঁ, এখনই। আমি বিকাল বেলা মাঠে নিয়ে উড়াবো, তারপর মাহাদি আর মিলি আমার ঘড়ি দেখে হাঁ করে তাকায় থাকবে। দাও না আব্বু। আরে আমার তো এখন অনেক কাজ আছে, পরে একদিন বানাই দি মনে। তাইলে বলো কবে দিবা? এই ধর দুই একদিন। 2-3 দিন পরে দিবা? ইয়ে মানে আমি তো এই কয়েকদিন অনেক ব্যস্ত থাকুম বুঝছস। ইয়ামিন, তুই কোনো চিন্তা করিস না, তোর বাপের এই ব্যস্ততা খুব শিগগির শেষ হচ্ছে না। উফ, সাম্বা, তুমি একটু চুপ থাকো তো। আব্বু, বলো না কবে দিবা? আচ্ছা বাবা, দিমু দিমু। আমি এখন একটু বাইরে যাইতাছি, আইসা কথা বলতাছি কেমন? আর তুই কোনো চিন্তা করিস না, আমি তোর একটা বিশাল বড় ঘুড়ি বানাই দিমু। না 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 না, এইখানে আর একটু থাকলে বিপদ আমার ঘাড়েও আইসা চাপবো। আমিও চইলা যাই রে বাবা। দূর, আব্বু দেখি আমারে ফাঁকি দিয়া চলে গেল। বলছিলাম বলছিলাম তোর বাপে দিব না ঘুড়ি বানায়। এখন বিশ্বাস হইল তো? সাম্বা, আমার একটা কথা শুনবা? এই না না, আমাকে এসব বলতে আসিস না, আমি কোনো ঘুড়ি টুড়ি বানাতে পারি না। আরে, আমার কথাটা তো আগে শোনো। ঠিক আছে বল। সাম্বা, তুমি তো সারাদিন মোবাইল দেখো, আমাকে একটু ইউটিউব দেখে দেখে একটা ঘড়ি বানায় দাও না। আমি তো বললাম ইয়ামিন, আমি কোনো ঘুড়ি বানাইতে জানি না। ইউটিউব দেখে বানায় দাও। না ভাই, আমি ওই ঝামেলায় নাই, ভুলভাল বানাইলে আবার দোষ দিবি, সে আমাকেই, তুই আমাকে মাফ কর। উফ সাম্বা, তুমি একটা ভীষণ অলস মানুষ। হ, তাই ধইরা নি, তাই আমি বানাবো না। তুই যা তো এখান থেকে যা, হুদায় একটা করে জিনিস আবিষ্কার করস। দূর, থাকবই না এখানে। মামা, কি করো? এই রে, এই বান্দরটা আবার এইখানে আসলো কেন? এই মামা, তুমি কি আমাকে বান্দর বললা? বান্দর বলছি? কই না তো। আমি এই মাত্র শুনলাম। যাই হোক, মামা, তুমি কি আমাকে একটা ঘড়ি বানাই দিতে পারবা? ঘুড়ি? আমি ঘুড়ি বানাবো, কিন্তু ওইটা তো তোর আব্বু ভালো পারে। আব্বুর নাকি অনেক কাজ আছে। মামা, তুমি একটু বানাই দাও না। আমি শেষ ঘুড়ি বানাইছিলাম মনে হয় সেই স্কুলে পড়ার সময়। এখন এইসব কি আর মনে আছে? বানাইতে ধরলে দেখবা সব হুড় করে মনে পড়তেছে। আরে না, আমি এখন এইসব পারুম না। তাছাড়া এই গরমে কে ঘুড়ি উড়ায় বলতো? যা তো এখান থেকে। দিবা না তাহলে? আরে বললাম তো না। ঠিক আছে, দিতে হবে না। আমার ঘড়ি আমি নিজেই বানাবো। আরে বাহ, ঘড়ি বানানো এত সহজ। 2টা কঞ্চি, একটা
একটা কাগজ, একটু আঠা, ব্যাস ঘড়ি হয়ে গেল। কিন্তু ঘড়ি বানানো এত সহজ হলে মানুষ ঘড়ি কিনে কেন? আর এই সহজ জিনিসটা মামা সাম্বা কেউ পারলো না। ওদের দেখছি কোনো ট্যালেন্টই নাই। এই লোকটার মাথায় কত বুদ্ধি দেখছো, কেমন 5 মিনিটে ঘড়ি বানায় ফেললো। এভাবে চেষ্টা করলে নিশ্চয় আমিও পারবো। আগে একটা বাঁশের কঞ্চি লাগবে, তারপর কাগজ, তারপর সুতা। এইবার বুঝছি, দোকান থেকে ঘড়ি কেনা পুরাই বোকামি, নিজের হাতে বানাইলেই তো হয়। আমি আজকে এই ঘড়ি বানাবো, এরপর ঘড়ি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেব। আমাকে কেউ ঘড়ি বানিয়ে না দিলে কি হয়েছে, আমি নিজের কাজ নিজেই করতে জানি। কিন্তু সুতা, কঞ্চি, কাগজ এগুলা পাবো কই? কাগজ তো লাগবেই, কাগজ ছাড়া ঘড়ি হবেই না। কিন্তু কাগজ কোথায়? মনে পড়েছে, আমার পুরনো খাতা আছে, ওইখান থেকে কাগজ নেওয়া যাবে। কিন্তু কঞ্চি, এখন কঞ্চি কোথায় পাই? ওই তো উঠানে একটা ঝাড়ু আছে, ওই ঝাড়ু খুললে কঞ্চি পাওয়া যাবে। কিন্তু ভিডিওতে তো খুব সহজ লাগতেছিল, আসলে এটা বানানো সহজ হবে? বানাইতে না পারলে তো আমার বাড়ির সবাই হাসাহাসি করবে, তখন আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। যাই, আগে কাজটা তো শুরু করি। দেখছো দেখছো, আমার ঘুড়িটা কত উপরে উঠছে, পুরো গ্রামের মধ্যে আমারটাই সবচেয়ে বড়। আরে আরে আরে, সত্যি তো এই ইয়ামিনের ঘুড়িটা এই সবার ঘুড়ির চেয়েও অনেক উপরে উঠে গেছে। বাহ ইয়ামিন, তুমি তো দারুণ ঘুড়ি বানাইছো। এমন সুন্দর ঘুড়ি আমি আগে কখনো দেখিনি। আমার নাম কি এমনি এমনি ইঞ্জিনিয়ার ইয়ামিন? এই ঘুড়ি বানাইতে আমার অনেক বুদ্ধি খরচ হয়েছে। এই ইয়ামিন, আমাকে একটু উড়াতে দিবি? না, আমার ঘুড়ি কেউ ধরতে পারবে না, সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আচ্ছা তাইলে আমরা তালি দেই। বাহ বাহ বাহ, ইয়ামিন ভাই ঘুড়ি মাস্টার। হা হা হা, এবার বুঝছো আমারে কেউ আটকাইতে পারবে না। সব জিনিসে তো জোকার হয়েছে। এইবার দেখি ইউটিউবের লোকটার মতো 5 মিনিটে ঘুড়ি বানাইতে পারি কিনা। আরে ধুর, এই কঞ্চিগুলা সোজা থাকে না কেন? একটার উপর আর একটা রাখলে কেমন বেঁকে যায়। এমন বেঁকে গেলে আমি ঘুড়ি বানাবো কি করে? এই কঞ্চি, তুই ঘুড়ি হবি নাকি মাছ ধরার ছিপ হবি, জলদি বল। এই তো কঞ্চি বাঁধা হয়ে গেছে, আমার অর্ধেক কাজ শেষ। এখন শুধু কাগজ লাগাইলেই হয়ে যাবে। আরে এই কাগজ তো অনেক ছোট, এত ছোট ঘুড়ি উড়াইলে মাহাদি আর মিলি হাসতে হাসতে গড়াগড়ি খাবে। আশেপাশে তো একটাও বড় কাগজ নাই, আমি এখন বড় কাগজ কোথায় পাই? কিরে, তুই উঠানে বসে এগুলা কি করতেছিস? তুমি এখন এখান থেকে যাও তো সাম্বা, আমাকে বিরক্ত করো না, আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছি। এগুলো আবার কি? আর তুই ঝাড়ু ভাঙছিস কেন? আপা দেখলে কেমন বকা দেবে জানিস? এটা ঝাড়ু না, কঞ্চি। আমি এটা দিয়ে কঞ্চি বানাইছি। ঝাড়ু ভেঙে কঞ্চি বানানো? আপা যদি দেখে তাহলে আজ তোর খবর আছে। তুমি শুধু ভয় দেখাও। বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করার সময় তাদেরকে কেউ বিরক্ত করে না, সেটা জানো না? তাই নাকি? তুই এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস নাকি? অবশ্যই। এখন তুমি এখান থেকে যাও তো, আমাকে বিরক্ত করো না। ধুর বাবা, আমি তো কিছুই পারতেছি না। ঘড়ি বানানো তো দূর, একটা কাগজও জোড়া লাগাইতে পারি না। তাইলে এই ভিডিওতে সহজ পদ্ধতি বললো কেন? আমাকে বাচ্চা পেয়ে সকলেই বোকা বানায়। ধ্যাত, আরে আরে, আমার ঘড়ি! দাঁড়া দাঁড়া, কোথায় যাস? ধরো ধরো, তোমরা কেউ আমার ঘড়িটা ধরো, আমার ঘড়িটা যে উড়ে গেল। ইয়ামিন, এই ইয়ামিন, ওঠো। এই সন্ধ্যাবেলা কেউ ঘুমায় নাকি? তাড়াতাড়ি ওঠো। আর ঘুমের ঘোরে এসব কি বলছো?
এ কি? আমার ঘড়ি, আমার ঘড়িটা কই গেল? ঘুড়ি? কিসের ঘুড়ি? না আম্মু, কিছু না, আমি স্বপ্ন দেখতেছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আসো। তুমি যাও, আমি আসতেছি।